প্রতিটি মানুষের কথা বলার ধরন আলাদা, ভিডিও বানানোর ধরনটাও আলাদা। কেউ পছন্দ করে শুধু ক্যামেরায় যা ক্যাপচার করেছে সেটা সুন্দর করে দেখাতে, আর আমি পছন্দ করি তোমাদের সাথে এমন কিছু ঘটনা শেয়ার করতে, সেখান থেকে হয়তো তোমরা কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে। আজ যেই ভিডিওটা শেয়ার করেছি সেটা আমার জীবনের খুব পার্সোনাল একটা দিন, যেদিন আমি প্রথম ট্যাটু করাতে গেছিলাম। সত্যি বলতে আমি কোনোদিনই ভাবিনি ডোরি কখনো ট্যাটু করাবে, কারণ ট্যাটু জিনিসটা আমার নিজের জন্য খুব একটা পছন্দ ছিল না। অন্যদের হাতে দেখতেই ভালো লাগতো, কিন্তু নিজের জন্য নয়। তবে ডেজু আমাকে ছেড়ে যাওয়ার পর আমি কোথা থেকে কোথায় নেমে গেছিলাম সেটা আমি জানি, আর আমার সাথে থাকা কয়েকটা মানুষ জানে। এই ভিডিওটা এডিট করতেও আমাকে কতটা সাহস জোগাড় করতে হয়েছে সেটাও আমি জানি। যাই হোক, কথায় ফিরি। ডেজু চলে যাওয়ার ঠিক দুদিন পর আমি ডিসাইড করি আমি ট্যাটু করাবো, কারণ আমি চাইছিলাম ও যেন সব সময় আমার সাথে থাকে। তোমরা আমার হাতের ট্যাটুটা দেখেই বুঝতে পারবে কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানিও। এই দিনের লং ভ্লগ আগে থেকেই আমি আপলোড করেছি, আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তার জন্য সত্যি অনেক ধন্যবাদ। ডেজুকে হারানোর পর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। আজ পর্যন্ত যাদের যাদের ভালোবেসেছি, প্রতিটা পদে তারা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি একটা বোকা। যাদের বিশ্বাস করেছি তারা ঠকাতেও ভাবিনি। তবে এই গল্পটা যে শুধু আমার তা কিন্তু নয়, প্রতিটা মানুষেরই নিজের মতো করে একটা গল্প থাকে। ডেজু 1 সপ্তাহের পরিচয় ছিল, কিন্তু তবুও খুব কাছের হয়ে গেছিল। আমি জানি ও কতটা সহ্য করেছিল, কতটা কষ্ট সহ্য করেছিল, আর আমার ভিতরও কোথাও একটা রয়ে গেছে। কি হয়েছিল না হয়েছিল সমস্ত ঘটনা তোমাদের সাথে আমি একটা লং ব্লগে শেয়ার করব। জানি অনেকদিন আপডেট দিইনি, তবে ঠিক একদিন তোমাদের সঙ্গে এই বিষয়ের ঘটনা শেয়ার করব। আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো। ট্যাটুটা কেমন লাগলো জানিও কিন্তু।